হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি দিদির বাড়িতে জাল টানা দেখতে। এই পুকুরে মাছ কিন্তু বিক্রির জন্য ছাড়া হয়নি, শুধু বাড়িতে খাওয়া হবে বলেই মাছ ছাড়া হয়েছিল। কিন্তু এখন মাছগুলো এতটাই বড় হয়ে গিয়েছে যে ওগুলো আর বাড়িতে খাওয়া যাচ্ছে না, বাধ্যতাই জাল টেনে বিক্রি করতে হচ্ছে। এর আগে একবার কিন্তু জাল টানা হয়ে গেছে, কিন্তু এত বড় ভেটকি মাছ ছিল যে জালটা কেটে সবগুলো বেরিয়ে চলে গেছে, তাই আবার একবার জাল টানা হচ্ছে। আর দেখো বড়দের সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চারাও আনন্দ করে পুকুরে নেমে পড়েছে। আর এদেরকে দেখো, এরা পুরো জালটা একটু একটু করে গুটিয়ে গুটিয়ে এই পাড়ে জড়ো করছে। আর বাচ্চাদেরকে দেখো কত আনন্দ করে মাছ ধরছে ওরা। ওদেরকে দেখে আমারও ইচ্ছে করছিল যেন জলে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু না, আমাকে ডক্টর না করেছে জলে নামতে। আর এদিকে দেখো বাবারাও কিন্তু একদিক থেকে জাল টেনে টেনে একদম পাড়িয়ে গুটিয়ে এটাকে ধারে ঠেকাচ্ছে। দেখো কতজন নেমেছে মাছ ধরতে, কিন্তু তবুও ওরা বলছে যে লোক কম হয়ে গেছে, তাই মাছ সব বেরিয়ে চলে যাচ্ছে। আর দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমাদের জালটা একেবারে পাড়ে ঠেকানো হয়ে গেছে, এরপর জালটাকে গুটিয়ে নিয়েছে। দেখো কত বড় বড় মাছ সব লাফাচ্ছে, এরা সবাই মিলে তো ধরতেই পারছে না। আর দেখো এখানে কাকুরা বলা বলি করছিল যে জালটা এতটাই কেটে দিয়েছে যে আবার জাল টানার পরেও অনেকগুলোই মাছ বাড়িয়ে চলে গেছে। কি আর করা যাবে, যতগুলো এসেছে সেগুলোকেই নিতে হবে, কারণ আর জাল টানা যাবে না, যেহেতু দুবার হয়ে গেছে আর হবে না। এখন যেহেতু দুপুরবেলা, তাই মাছগুলোকে বিকেলে বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়া হবে, তাই মাছগুলোকে ধরে এক জায়গায় জাবিয়ে রাখা হচ্ছে। লোক নাইলে মাছ পাইবে না, কি হবে? দুজন লোক হলে তোমার বিয়ে হটে না। কি মাছ রে? আগে ওখানে ছাড় তুলিওগা। ওখানে আছে না, ওধারে আর মাছ আছে। দেখো বন্ধুরা, এখানে কতগুলো মাছ জালের উপর দিয়েই লাফাতে শুরু করে দিয়েছে। ওরা তো ধরতেই পারছে না, আর ভয়ে পাচ্ছে যে আবার যদি জাল কেটে বেরিয়ে যায়। তাই তাড়াতাড়ি করে মাছগুলোকে একটা ধারে এনে সবগুলোকে জড়ো করলো। দেখো কত তাড়াতাড়ি করে মাছগুলো বেছে নিচ্ছে। আর আমার দিদি তো এখান থেকে বলছে যে একটা বড় সাইজের দেখে কাতলা মাছ দিলে দুপুরে রান্না করবে, আমরা এসেছি তাই। আর আমার দিদির যা বলছিল, ও নাকি আগে কখনো চিতল মাছ দেখেনি, এই প্রথম দেখছে। আমি কিন্তু প্রথম চিতল মাছ কোনটা জানতাম না। যখন থেকে আমার বাবা সাতা মাছের ফিশারি শুরু করেছে, তখন থেকেই আমি কিন্তু চিতল মাছ দেখেছি। আর এখানে দেখো কাকু কিন্তু একটু মেজরি দেখে একটা কাতলা মাছ উপরে ফেলে দিল, দিদি বলেছিল রান্না করবে তাই। অনেক সময় ধরে মাছগুলোকে এভাবে জড়ো করে রাখা হয়েছে, তাই সবাই বলছিল যে মাছগুলো আর বেশিক্ষণ রাখলে মরে যাবে, তাই তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। তাই কাকুগুলো তাড়াতাড়ি করে মাছগুলোকে একটা জায়গায় ভরে নিয়ে, মানে ওই কাতলা আর চিতল মাছগুলোকে একটা জায়গায় ভরে নিয়ে তাড়াতাড়ি জাল উল্টে সব মাছগুলোকে ছেড়ে দিয়েছে। আমি তো খুব আনন্দ পেয়েছি বন্ধুরা, কারণ আগেই বললাম যে আমি কখনোই এর আগে এরকম সাদা মাছ ধরা দেখিনি। ভেনামি, বাগদা এগুলোই দেখেছি। পরে যদি তোমরা কমেন্ট করো তাহলে আমার বাবার ফিশারিতে গিয়ে একদিন অনেকগুলো মাছের হারভেস্ট দেখাবো, এই সাদা মাছেরই। আর উপরে দেখো আমরা কতজন মিলে একসঙ্গে মাছ ধরে দেখছিলাম। মাছ কিন্তু তোলার সঙ্গে সঙ্গেই ওখানকার লোকাল দুজন কিনে নিয়েছিল দুটো বড় সাইজের চিতল মাছ। একটা ছিল 2 কিলো 400 আর একটা 2 কিলো 100। আর এখানে বাবাকে দেখো দিদির মেয়ের সঙ্গে মাছটাকে মেপে দেখছিল সমান সমান হয় কিনা। তো এখন আমরা কাতলা মাছটা রান্না করি, আর তোমরা সাবস্ক্রাইব করো।